সকলকে ফোরেম ইন্টিগ্রেটেড এগ্রি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কিছু আলোচনা করব যে আমরা যারা বস্তাতে আদা চাষ করছি, তাদের আদার বয়স প্রায় 3 মাস বা 3 মাসে কিছু বেশি হয়ে গিয়েছে। তাদের জন্য কিছু টিপস যে কিভাবে এখন আমরা এই কচি আদা অলরেডি বের হয়েছে, এই কচি আদাকে কিভাবে আমরা পরিচর্যা করব এবং আদা গাছের আমরা এই বর্তমানে আদা চাষও শুরু করেছি। সেজন্য আমি ঢাকা ছেড়ে এখানে প্রতিনিয়ত আমি এই আমাদের এই প্রজেক্টে আসতেছি এবং আমি নিজে তদারক করে কাজগুলো করছি এবং অনেক ক্ষেত্রে নিজেও হাত লাগাই। কাজেই যারাই এই ধরনের শ্রম এবং সময় দিতে পারবেন এই জাতীয় প্রজেক্টে তাদের আসা উচিত। আদারওয়াইজ কিন্তু আপনারা প্লিজ এই ধরনের প্রজেক্টে আসবেন না। বস্তাতে আদা চাষে এখন পরিচর্যার সময় এসেছে। জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাসের এবং নতুন কচি আদা বের হচ্ছে, বেবি জিঞ্জার। এখন এই গাছগুলো যদি না ঢেকে দেওয়া হয়, নতুন করে কিছু মাটি বা আমরা যে যাই দিয়ে পারি, ছাই, বালু বা কাঠে গুঁড়া, বালু 2 ভাগ, ছাই 1 ভাগ, এভাবে মিশ্রিত করে মিশ্রণটি তৈরি করা হচ্ছে। দিলে এই আদাগুলো যখন রোদের তাপ পড়বে অথবা বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি পড়ার পরে আবার আসবে রোদ, তখনই এই কচি আদাগুলো পচে যাবে। বস্তা প্রতি প্রায় কেজির মতো মিশ্রণ দেওয়া হচ্ছে। ছাই এবং বালু মিশ্রিত করে কচি আদাগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে না। এটা বারবার যখনই আদাগুলো এরকম বড় হয়ে উপর দিকে উঠতে থাকবে, তখনই এই আমরা কিছু হয়তো সারও দিতে পারি, গোবর সার বা টাইকো কম্পোস্ট ইত্যাদি দিয়ে এর সাথে বালু এবং যেই জিনিসটা ফুসা করে মাটিকে শক্ত করবে না, ওই জাতীয় জিনিস দিয়ে আদাগুলোকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হয়েছে এগুলো, এবং এটি একটি উত্তম জৈব সার। আমরা তো বস্তাতে আদা বীজ দিয়ে আমরা চাষ শুরু করতেই পারি, কিন্তু সঠিক পরিচর্যা এবং যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে। অতি খরার জন্য কিছুদিন আগে প্রচুর তাপ হয়েছিল, সেই তাপে এগুলো হয়ে যায়। কিছু কিছু গাছ হলুদ হতে পারে, তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে এগুলো সতেজ হয়ে যাবে। তবে কিছু কিছু গাছ পচে যায়, যেমন এই গাছটাই দেখাচ্ছি, এটা টান দিলাম উঠে গেছে এবং এই গাছের সম্পূর্ণ গাছটি পচা লেগে গেছে, শুকিয়ে গেছে। এগুলো রাইজম ফ্লাইয়ের আক্রমণে এই গাছগুলো নষ্ট হয়ে যায়। কাজে এই জাতীয় গাছগুলোকে তুলে ফেলতে হবে। প্রতিনিয়ত অবশ্যই প্রতিদিন একবার করে হলো বাগানে আসতে হবে, বাগানের প্রতিটি গাছের অবস্থায় পর্যবেক্ষণ করতে হবে। কাঁঠাল, আমাদের উপরে কাঁঠাল গাছ আছে দেখাচ্ছি। এই কাঁঠাল গাছ থেকে পাখিতে খেয়ে ফেলছে, বিশেষ করে কাঠবিড়ালিতে খেয়ে ফেলেছে এবং এই কাঁঠালটি নিচে পড়ে গেছে। এই গাছটিকে একেবারে আমি প্রায় অনেক দিন পরে এখানে আসলাম, প্রায় 10 দিন পরে এখানে দেখা গেল যে এই গাছটিকে আমি একেবারে ধ্বংসই করে দিল বলা যায়, পচে যাচ্ছে। এরকম পরিচর্যা করতে হবে, প্রতিনিয়ত নিজে ভিজিট করতে হবে। লোকরা কিন্তু এখানে এসেছে, কিন্তু তাদের চোখে এটা পড়েনি। পেলাম যে আদাটি পচেনি, ভিতরে যে মাটির নিচে যে আদাটি আছে সে আদাটি পচেনি, অলরেডি নতুন কুশিও বের হয়ে গিয়েছে, এখান থেকে নতুন গাছ বড় হয়ে উঠবে। কাজে এগুলো খেয়াল করে পরিচর্যা করতে পারলে আমরা সফলতা পাবো। পাশে দিয়ে ছোটো ক্যানেল খালের মতো বয়ে গেছে। এভাবে হেঁটে হেঁটে প্রতিনিয়ত বাগানকে আসতে হবে, বাগান ভিজিট করতে হবে, কোথায় কী প্রবলেম আছে। এই যে গাছটি বেঁকে হয়ে পেরেছে, একটু উঠিয়ে দিতে হবে। এই জাতীয় পরিচর্যা নিজ হাতে কিছু পরিচর্যা করে এসে একটু বসলাম। আজ এ পর্যন্তই। আশা করি পরবর্তী যে পরিচর্যা, বিশেষ করে আদা গাছের, সেই ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।